ওয়াদি নিহালির গ্রাম বালির তপ্ত আঁচলে লুকিয়ে থাকা এক নীরব স্থান ছিল, যেখানে খেজুরের গাছের ছায়ায় জীবন আহিস্তা শ্বাস নিত। সূর্য যখনই উদয় হতো, গ্রামের ঘরের মাটি থেকে উঠে আসা সুবাস যেন শতাব্দীর পুরানো দোয়ার ছায়া মনে হতো। এখানে সর্দার বাদার বিন রাকিম ছিল, কঠোর কিন্তু ন্যায়পরায়ণ মানুষ, যার ফয়সালা পাথরের লাইনের মতো মানা যেত। তার স্ত্রী সুমরা বিনতে হায়ান গ্রামে তার সৌন্দর্যের কারণে পরিচিত ছিল। তার চোখে সোনালি আলো, নাকের কাছে এক ছোট তিল এবং মুখে সেই শান্তি যা কোনো গল্পের রাজকন্যায় দেখা যায়। লোকেরা বলতো যে সে খুশি আছে, কিন্তু প্রাসাদের দেয়ালের পিছনে কিছু নীরব ছায়া হামাগুড়ি দিত, যা শুধু সেই অনুভব করতে পারত। বাদার প্রায়ই কবিলার ঝগড়ায় ব্যস্ত থাকত। উটের দাম, পানির চশমার মালিকানা বা কারো অপমান, প্রত্যেক মশলা সে নিজে সমাধান করত। সোমরা দিনের বেশিরভাগ সময় প্রাসাদের আঙ্গিনায় কাটিয়ে খেজুরের নিচে বসে মাটিতে আঙ্গুস দিয়ে বৃত্ত আঁকত। সে প্রায়ই ভাবত যে তার চারপাশে সবকিছু স্থির কেন, স্বামীর মুখে কঠোরতা কেন, এবং হৃদয়ে যে শূন্যতা আছে সেটা কারো দিয়ে কেন পূরণ হয় না। এই গ্রামের পূর্ব প্রান্তে এক পুরনো ঝুঁপড়ি ছিল, যেখানে শেখ নাবিল থাকত। লোকেরা তাকে দরবেশ বলত, কিন্তু সে নিজেকে শুধু মাটির বান্দা বলত। দিনভর সে লোকে দুঃখ শুনত, কখনো কোনো অসুস্থের জন্য দোয়া করত, কখনো কোনো মায়ের চোখের জল মুছত। কিন্তু সন্ধ্যার সময়ে যখন সে উপত্যকার উঁচু পাথরে বসত, তখন তার দৃষ্টি গ্রামের প্রাসাদের দিকে উঠে থাকত, যেখানে আলোয় ভরা জায়গায় সেই নারী কখনো জানলা থেকে বাইরে তাকাত। একদিন দুপুরে গ্রামে শোর উঠল যে সর্দার কোনো কবিলার সাথে যুদ্ধে আহত হয়েছে। সোমরার মুখের রং উড়ে গেল। সে খাদিমাকে বলল, কাউকে পাঠাও, দরবেশ নাবিলকে বলো দোয়া করো, বাদরের কিছু না হোক। সন্ধ্যা ঢলে গেল, তখন নাবিল প্রাসাদের দরজায় এলো। সে নীরবে ভেতরে গেল, সুমরার পায়ের কাছে থামল এবং বলল, তোমার স্বামী সুস্থ আছে, কিন্তু তার জখম শরীরের নয়, হৃদয়ের। সুমরা চমকে উঠল, হৃদয়ের? সে তো কঠোর মানুষ, তার হৃদয়ে কি আঘাত পৌঁছাতে পারে? নাবিল দৃষ্টি ওপরে তুলল, সেই দৃষ্টি যাতে এক অদ্ভুত সত্যতা ছিল, যেন সে হৃদয়ে পর্দা দেখতে পায়। কঠোরতা কখনো বাইরের হয় না বেবি, সেটা ভেতরের জখম থেকে তৈরি হয়। সেই মুহূর্ত সেখানেই থেমে গেল। সুমরার হৃদয়ে যেন কোনো অজানা লজ্জা নেমে এলো। সে বলল, তুমি দোয়া করবে না? নাবিল মাথা নাড়ল, আমি দোয়া করব, কিন্তু মনে রাখো, কিছু দোয়া মানুষের পক্ষে হয় না, যতই আন্তরিকতার সাথে করা হোক। পরের দিন বাদার ফিরে এলো, আহত কিন্তু জীবিত। সবাই খুশি ছিল, কিন্তু সুমরার চোখে সেই শান্তি ছিল না। সে বারবার নাবিলের কথা স্মরণ করত, হৃদয়ের জখম এবং তার ভেতরের শূন্যতা যা এখন আরও গভীর হয়ে গিয়েছিল। কিছুদিন গেল, গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে সর্দারের প্রাসাদে কোনো ছায়া বাস করতে শুরু করেছে। রাতে বাতি নিজে থেকে নিভে যায়, এবং কখনো কখনো প্রাসাদের কাছে কোনো পুরুষের পায়ের শব্দ শোনা যায়। বাদার সবাইকে ধমকালো যে এগুলো কুসংস্কার, কিন্তু সুমরা প্রতি রাতে তার জানলা থেকে বাইরে তাকিয়ে অনুভব করত যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, সে প্রাসাদের বাগানে বেরোল। বালির কণা বাতাসে উড়ছিল। দরজার কাছে একটা ছায়া দেখা গেল, এবং যখন সে দৃষ্টি তুলল, তখন সেটা নাবিল ছিল। তুমি এখানে? সে কাপা গলায় বলল। নবিল ধীরে সাড়া দিল, তুমি দোয়া চেয়েছিলে বিবি, আমি সেটা পূর্ণ করতে এসেছি, কিন্তু হয়তো তুমি বুঝতে পারোনি যে দোয়া কখনো কখনো পরীক্ষা হয়ে যায়। সুমরার চোখে বিস্ময় ছিল, আমি তো শুধু স্বামীর সুস্থতা চেয়েছিলাম। নবিলের গলা মধ্যম ছিল, কখনো মানুষ দোয়া করে না, নিজেকে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। তুমি যা চেয়েছিলে সেটা তোমার নসিবে ছিল না, এবং এখন তোমার হৃদয় তোমার বিরুদ্ধে হয়ে গিয়েছে। সুমরা পিছনে পা সরাল, আমি বুঝিনি। নবিল ধীরে বলল, বুঝবে সময় এলে। তোমার চোখের আলো কারো ঈমান পড়াতে পারে বিবি, ঈশ্বর সৌন্দর্যকে পরীক্ষা বানিয়েছেন, রহমত নয়। সে চলে গেল, কিন্তু সেই দিন থেকে সুমরার জীবন বদলে গেল। সে প্রতি রাতে স্বপ্নে নিজেকে কোনো অজানা মরুভূমিতে দেখত, যেখানে নবিল দূরে দাঁড়িয়ে থাকত, এবং সে তার কাছে পৌঁছানোর চেষ্টা করত, কিন্তু প্রতিবার বালির ঝড় তাকে থামিয়ে দিত। সকালে জেগে উঠলে হৃদয়ে অদ্ভুত ভার হতো, যেন কোনো অদৃশ্য অপরাধ তার অংশ হয়ে গিয়েছে। প্রাসাদের চাকররা ফিসফিস করত যে বিবি এখন কিছু বদলে গিয়েছে। কখনো সে নিজের সাথে কথা বলত, কখনো বাদরের সাথে কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে যেত। কিন্তু বাদর অজ্ঞাত ছিল। সে ভাবত তার স্ত্রী শুধু অস্থির,
কিন্তু মরুভূমির প্রতিটি কণা জানত যে ওয়াদিয়ে হালের সর্দারের স্ত্রী এখন নিজের ভাগ্যের দোরগড়ায় দাঁড়িয়ে আছে, যেখানে ভালোবাসা, ভয় এবং পাপের দূরত্ব শুধু একদৃষ্টি পরিমাণ। ওয়াদি নিহালের দিনগুলোতে এখন এক অদ্ভুত রং নেমে এসেছিল, যেন গ্রামের কণা, খেজুরের পাতা, এমনকি বাতাসের ঝাপটাও সুমরার হৃদয়ের অস্থিরতার ছায়া হয়ে গিয়েছে। সে প্রাসাদের দেয়ালের পিছনে থাকত, কিন্তু বাইরের বাতাস যেন প্রতি মুহূর্তে তাকে ডাকত। বাদর এখন আরও কঠোর মেজাজ হয়ে গিয়েছিল। কবিলার ঝগড়া, জমির বিভাজন এবং বাণিজ্য পথের সুরক্ষা তার গলা থেকে কোমলতা কেড়ে নিয়েছিল। সে সুমরার সাথে কথা বলত, কিন্তু চোখে সেই পুরনো স্নেহ ছিল না। সে প্রায় গভীর রাত পর্যন্ত বাইরে থাকত এবং ফিরে এলে ক্লান্ত, নীরব এবং বিচ্ছিন্ন। সুমরা একবার আয়নায় নিজেকে দেখল, সেই মুখ, নাকের পাশে সেই তিল, কিন্তু এখন যেন সেই সৌন্দর্য তার জন্য নেয়ামত নয়, শাস্তি হয়ে গিয়েছে। সে দীর্ঘক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে বলল, কখনো কখনো সৌন্দর্য মানুষের ভিতরে জখম হয়ে যায়, যা দেখা যায় এবং দেখা যায় না। এক দুপুরে সে প্রাসাদের বাগানে দাঁড়িয়ে খেজুর গাছের মাঝে ছায়া খুঁজছিল, যে দূর থেকে ধুলো উঠতে দেখা গেল। এক কাসিদ ঘোড়ায় চড়ে আসছিল। সে সর্দারের কবিলার লোক ছিল। সে ঝুঁকে বলল, বিবি, খানকাহের কাছ থেকে এক চিঠি এসেছে, দরবেশ নবিল পাঠিয়েছেন। সুমরার হৃদয় ধক করে উঠল। সে তাড়াতাড়ি চিঠি নিল, কিন্তু পড়ার আগে চারপাশে তাকালো যে কেউ দেখছে কিনা। যখন নিশ্চিত হল, তখন কাপা হাতে কাগজ খুলল। চিঠিতে কয়েকটা সাধারণ শব্দ ছিল, সময়ের বালি বইছি বিবি, কেউ কেউ বালির সাথে বয়ে যায়, কেউ কেউ তার নিচে দাফন হয়ে যায়। তোমার পদক্ষেপ সামলাও, এই জমি আর নরম নেই। সুমরা চিঠি বুকে জড়িয়ে ধরল, তারপর চোখ বন্ধ করল। সে জানত যে নবিলের প্রতিটি বাক্য সাধারণ নয়। হয়তো এটা সতর্কতা, হয়তো ভালোবাসার ইঙ্গিত, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য বোঝা এখন তার সাধ্যে ছিল না। সন্ধ্যা ঢলে গেল, তখন সে ছাদে গিয়ে দূরে খানকাহের দিকে তাকিয়ে রইল। উপত্যকার ওপারে খেজুরের ছায়ার মাঝে নবিলের ঝুপড়ির কাছে ধোয়ার এক হালকা মেঘ উঠতে দেখা গেল। তাকে মনে হল যেন কেউ তার নাম ডাকছে। পরের দিন বাদর কোনো দূরের এলাকায় মিটিংয়ে গিয়েছিল। সুমরা সুযোগ ভালো জেনে জলিলাকে আদেশ দিল যে প্রাসাদের খিদমতের জন্য দিনভর ছুটি নিয়ে নাও। যখন সব চাকর দূরে চলে গেল, তখন সে বোরখা পরে চুপি চুপি বাইরে বেরোল। উপত্যকার তাপ তীব্র ছিল, কিন্তু তার পদক্ষেপ যেন কোনো অজ্ঞাত অবস্থায় ছিল। সে বালির পথ ধরে খানকা পর্যন্ত পৌঁছাল, যেখানে নবিল দরজায় বসেছিল। সে তাকে আসতে দেখে দৃষ্টি নিচু করল, যেন সে আগে থেকেই জানত যে আজ সে আসবে। সুমরা ধীরে বলল, আমি জানি আমার এখানে আসা উচিত নয়, কিন্তু তোমার চিঠি আমাকে অস্থির করে দিয়েছে। তুমি লিখেছিলে যে জমি আর নরম নেই। এর অর্থ কি? নবিল নীরবে সাড়া দিল, যখন জমি নরম থাকে না, তখন বীজ জন্মায় না, শুধু কবর তৈরি হয়। সুমরার চোখ কেঁপে উঠল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? নবিল বলল, না, আমি শুধু সত্য বলছি। তোমার সৌন্দর্য তোমাকে বন্দী করে ফেলেছে এবং তুমি নিজেই এই বন্দিত্ব থেকে বেরোতে চাও, কিন্তু তোমার স্বামী, তোমার স্থান এবং তোমার দুনিয়া এসব তোমাকে ফিরিয়ে টানবে। তুমি মুক্ত নও সুমরা বিনতে হায়ান, তুমি শুধু স্বপ্ন দেখার শাস্তি ভোগ করছ। সে চুপ রইল, কিছুক্ষণ পর ধীরে বলল, তুমি কখনো স্বপ্ন দেখনি শেখ? তোমার হৃদয়ে কখনো কারো জন্য কোনো অনুভূতি আসেনি? নবিল দৃষ্টি তুলল, তার চোখে ব্যথা এবং সংযমের মিশ্র অবস্থা ছিল। আমি একটা স্বপ্ন দেখেছিলাম, অনেক পুরানো। তাতে এক নারী ছিল, যার মুখে তিল এবং চোখে আলো। কিন্তু যখন আমি তার কাছে গেলাম, তখন বালি আমাদের আলাদা করে দিল। তখন বুঝলাম যে কিছু স্বপ্নের পরিণাম জাগরণে লেখা থাকে না। এটা শুনে সুমরার ঠোঁট কেঁপে উঠল। সে অনুভব করল যে তাদের মাঝে নীরবতার এক সমুদ্র বয়ে গিয়েছে, এবং সেই সমুদ্রের ভিতরে সে নিজেই ডুবে যাচ্ছে। হঠাৎ দূর থেকে আজানের আওয়াজ উঠল। নবিল আকাশের দিকে তাকাল। সময় হয়ে গিয়েছে বিবি, চলে যাও, তোমার জায়গা এখানে নয়। সুমরা পিছনে পা সরাল, কিন্তু যেতে যেতে থেমে গেল। শেখ, যদি দোয়ার যোগ্য না থাকি, তাহলে কি পাপের যোগ্যও না? নবিল ধীরে বলল, কখনো কখনো দুটোই একই জিনিস, শুধু নিয়ত বদলে যায়। সে প্রাসাদে ফিরে এলো, তখন হৃদয় যেন বালির ভারে ভরা ছিল। রাতে যখন বাদর ফিরল, তখন সে অনুভব করল যে স্ত্রীর মুখে কিছু নতুন আছে, কোনো নীরবতা, কোনো অস্থিরতা। সে জিজ্ঞাসা করল, তুমি অসুস্থ লাগছ? সুমরা দৃষ্টি নিচু করল, শুধু কিছু ক্লান্তি সর্দার। বাদর ঠান্ডা গলায় বলল, সৌন্দর্য বেশি চিন্তা করলে ক্লান্ত হয়ে পড়ে। সুমরা, তোমার হৃদয় নিয়ন্ত্রণে রাখো, তুমি গ্রামের নারীদের মতো হবে না। এটা শুনে সুমরার হৃদয়ে যেন আঘাত লাগল।
সে সারা রাত জেগে রইল। বাতাসের ঝাপটায় তাকে নবিলের গলা শোনা যেত। জমি আর নরম নেই। কয়েকদিন পর গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল। খানকাহের কাছে কয়েকজন নারী দেখল যে নবিল মাটিতে একা দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, কিন্তু সেখানে আর কেউ ছিল না। তারা বলতে লাগল, শেখ এখন পাগল হয়ে গিয়েছে। কেউ বলল, না, সে জিনের সাথে কথা বলে। গুজব পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। বাদরের কাছে খবর পৌঁছল। তখন সে রাগে বলল, আমি নিজে গিয়ে দেখব। যদি সে বিশৃঙ্খলা ছড়াচ্ছে তাহলে তাকে উপত্যকা থেকে বের করে দেব। এই কথা সুমরা শুনল, তখন হৃদয়ে ভয়ে জাগল। সেই রাতে সে ছাদে দাঁড়িয়ে দূরে খানকাহের দিকে তাকিয়ে রইল। তাকে মনে হল যেন সেখানে আলো ঝিকমিক করছে, যেন নবিল এখনও জেগে আছে। সে চোখ বন্ধ করে দোয়া করল, কিন্তু হৃদয়ের কোনো কোণে সেই দোয়া এক ফরিয়াদ হয়ে গেল। সকালে যখন সূর্য উঠল, তখন গ্রামের শিশুরা দৌড়ে শোলো মাচাতে লাগল যে খানকাহের কাছে নবিলের ঝুপড়ি পুড়ে গিয়েছে। সুমরার পায়ের নিচে জমি সরে গেল। সে দরজার দিকে ছুটল, কিন্তু বাদর তাকে থামাল। তুমি কোথায় যাচ্ছ? সেখানে বিপদ আছে। সে সাড়া দিল, শুধু দেখতে, একটা ঝুপড়ি পুড়েছে, হয়তো কেউ বেঁচে আছে। বাদর কঠোরভাবে বলল, সেই বিশৃঙ্খলাকারী দরবেশের জন্য তুমি এত চিন্তা করছো কেন? সুমরা নীরব হয়ে গেল, কিন্তু তার চোখের কম্পন সব বলে দিল। রাতে যখন গ্রাম ঘুমিয়ে পড়ল, তখন সে ধীরে প্রাসাদের দরজা থেকে বেরোল। চাঁদ আকাশে একা ছিল এবং বাতাসে পোড়া কাঠের গন্ধ। যখন সে খানকাহে পৌঁছল, তখন সেখানে শুধু ছাই বাকি ছিল, কিন্তু সেই ছাইয়ের মাঝে তাকে নবিলের কাঠের লাঠি মিলল, যেটা দিয়ে সে হাঁটত। সুমরা সেটা তুলে বুকে জড়িয়ে ধরল। চোখ থেকে অশ্রু গড়াতে লাগল এবং ঠোঁট থেকে একটা বাক্য বেরোল, হয়তো কিছু স্বপ্ন পুড়ে গিয়েই পূর্ণ হয়। সেই মুহূর্তে বাতাসে কোনো ফিসফিস শোনা গেল, সময়ের বালি বইছে বিবি। সুমরা চোখ খুলল, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু মরুভূমি ছিল, চাঁদ ছিল এবং এক নারী যার মুখে সৌন্দর্যের সাথে পাপের ছায়া নেমে এসেছিল। হ্যাঁ, পরে সকালে সূর্যের আলো জানালা দিয়ে ভিতরে আসছিল, কিন্তু প্রাসাদের ভিতরে এক অসাধারণ নীরবতা ছড়িয়েছিল। সুমরা দীর্ঘক্ষণ জেগেছিল। তার চোখের চারপাশে হালকা কালি পড়ে গিয়েছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত ঝড় বইছিল। তাকে মনে হল যেন রাতের বৃষ্টি তার সাথে কোনো চিহ্ন রেখে গিয়েছে। সে বাগানের দিকে গেল। তখন সেখানে সেই দরবেশ নবিল এক গাছের নিচে বসেছিল, হাতে কাঠের পাটি নিয়ে, যেন এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন। সুমরা কিছুক্ষণ তাকে দেখে রইল। তারপর পদক্ষেপ নিজে থেকে তার দিকে এগোতে লাগল। হৃদয়ে হাজার প্রশ্ন ছিল, কিন্তু ঠোঁট নীরব। নবিল মাথা তুলল, দৃষ্টি সুমরার সাথে মিলল এবং সেই দৃষ্টি তার হৃদয়ে তলোয়ারের মতো ঢুকে গেল। সুমরা প্রথমবার অনুভব করল যে তার পুরো জীবন এক নকাব ছিল, যা এখন ধীরে ধীরে খসে পড়ছে। নবিল হাসি দিয়ে বলল, বিবি, আজ তোমার মুখে শান্তি নেই। কি ঝড় ভিতরে বাসা বেঁধেছে? সুমরা দৃষ্টি সরাল। ঝড় বাইরেও আছে এবং ভিতরেও। তোমার তাতে কি? তুমি তো দুনিয়া থেকে বিচ্ছিন্ন লাগো। নবিল মাটি থেকে এক ছোট পাথর তুলল। সেটা হাতের তালুতে ঘুরিয়ে বলল, মানুষ যখন নিজেকে চিনতে শুরু করে তখন বিচ্ছিন্নতা তার ওপর নেমে আসে। তুমি এখনও নিজেকে চেননি সুমরা? সুমরা চমকে উঠল। সে তার নাম কখনো বলেনি। তুমি আমার নাম কিভাবে জানলে? নবিল হাসতে হাসতে আকাশের দিকে তাকাল। যাদের হৃদয় সত্য বলতে শুরু করে, তাদের কান দুনিয়ার সোরের বাইরে শুনতে শুরু করে। এই কথাগুলো সুমরার হৃদয়ে গভীরে গিয়ে বাঁচতে লাগল। সে প্রাসাদে ফিরে এলো, কিন্তু এখন সবকিছু অর্থহীন লাগতে লাগল। গয়না, আয়না, সুবাস সব খোকলা মনে হতে লাগল। সে প্রায় সন্ধ্যায় জানালার কাছে বসে গ্রামের মাটি দেখত, যেখানে দূরে লোকেরা পানি ভরত, শিশুরা খেলত এবং জীবন সাধারণ কিন্তু সত্য লাগত। তার ভিতরে এক ইচ্ছা জাগল, কাশ সে এই লোকদের মধ্যে একজন হতো। না প্রাসাদ, না নকাব, না কোনো সত্য লুকানোর বাধ্যবাধকতা। একদিন সে তার খাদিমা হাজরাকে বলল, তুমি কখনো ভেবেছ যে ধন সম্পদ মানুষকে শান্তি দেয় না কেন? হাজরা মাথা নিচু করে বলল, বিবি, শান্তি হয়তো হৃদয়ের ভিতরে থাকে, সোনার পাত্রে নয়। সুমরা তিক্ত হাসি দিয়ে সাড়া দিল, হ্যাঁ, কিন্তু আমার হৃদয়ের ভিতরে তো শিকল আছে।
রাতের সময় যখন সবাই ঘুমিয়ে পড়ল, সে ধীরে প্রাসাদের পেছনের দরজা দিয়ে বেরোল এবং গ্রামের প্রান্ত পর্যন্ত হাঁটতে লাগল। সেখানে নবিল এক বাতির কাছে বসেছিল। তার মুখে আলো ঝিকমিক করছিল। সুমরার পদক্ষেপ থেমে গেল। সে কিছুক্ষণ তাকে দেখে রইল। আমি এখানে কেন এসেছি নিজেও জানি না, সে ধীরে বলল। নবিল হাসি দিয়ে সাড়া দিল, যখন মানুষ নিজেকে খুঁজতে বেরোয় তখন পথ প্রশ্ন করে না। সুমরা তার পাশে বসে পড়ল। বাতাসে ক্ষেতের সুবাস ছিল এবং দূর থেকে গাধার হালকা আওয়াজ আসছিল। গ্রামের লোকেরা তাদের ছোট ঘরে ঘুমিয়েছিল, কিন্তু তাদের জীবনের সাধারণতা সুমরার হৃদয়ে কাটছিল। নবিল নীরবতা ভাঙল। সুমরা, তোমার যা মিলেছে সেটা প্রতিটি নারীর স্বপ্ন, কিন্তু তোমার হৃদয় খালি কেন? সুমরা এক দীর্ঘশ্বাস নিল, কারণ আমি বন্দী এক সোনার খাঁচায়। নবিল বলল, তাহলে এই দরজা খুলে দাও। সুমরা তিক্ত গলায় বলল, কখনো প্রাসাদের দেয়াল কোনো নারীর জন্য খোলে? নবিল তার লাঠি মাটিতে গেঁথে দিল। যখন মানুষের বিবেক জাগে তখন প্রাসাদও কারাগার লাগতে শুরু করে। তোমার ভিতরে জাগরণের প্রথম স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে সুমরা, এখন এটাকে নিভতে দেবে না। এটা শুনে সুমরার হৃদয়ে এক কম্পন উঠল। সে অনুভব করল যেন নবিলের কথা তার শরীর থেকে নয়, আত্মা থেকে কথা বলছে। তারপর থেকে সে প্রায়ই নবিলের সাথে দেখা করতে লাগল, কখনো ক্ষেতের প্রান্তে, কখনো গ্রামের গাছের নিচে। সে জীবনের অর্থ নিয়ে কথা বলত এবং নবিল তাকে নীরবে শুনত, যেন সে প্রতিটি শব্দে তার দুঃখ পড়তে পারে। কিন্তু গ্রামের লোকের দৃষ্টি বদলাতে লাগল। গুজব বাড়তে লাগল যে সর্দারের স্ত্রী সেই দরবেশের কাছে কেন যায়। একদিন সর্দার বাদর খাদিমাকে জিজ্ঞাসা করল, তুমি কি সুমরাকে গ্রামে কারো সাথে দেখেছ? হাজরা দৃষ্টি নিচে পড়ে গেল, কিন্তু নীরবতা অনেক কিছু বলে দিল। বাদরের মুখ রাগে লাল হয়ে গেল। আমার খানদানের সম্মানে কোনো দাগ পড়বে না, যার দাম যাই হোক। সেই যাতে সুমরার হৃদয়ে এক অদ্ভুত ভয় নেমে এলো। তাকে মনে হল যেন দেয়াল তার উপর বন্ধ হচ্ছে। সে আয়নায় নিজের মুখ দেখল। মুখ ক্লান্ত, কিন্তু চোখে এক চমক ছিল, যা কোনো সাধারণ নারীর নয়। সে নিজের সাথে ফিসফিস করল, যদি সত্যের পরিণাম মৃত্যু হয় তাহলে আমি সেটা গ্রহণ করি। সেই রাতে বাতাস খুব জোরে ছিল, আকাশে মেঘ গর্জন করছিল এবং গ্রামের বাইরে সেই দরবেশ এক গাছের নিচে বসেছিল, যেন কোনো আসন্ন সিদ্ধান্তের অপেক্ষায়। সুমরার পদক্ষেপ আবার সেই দিকে এগোতে লাগল, কিন্তু এখন এই সাক্ষাৎ হয়তো শেষ ছিল। রাতের অন্ধকারে সুমরা যখন নবিলের কাছে পৌঁছল, তখন বাতাসে এক ভার অনুভূত হল, যেন বাতাস নিজেই সাক্ষী হতে এসেছে যে আজ কিছু বদলাতে চলেছে। নবিল বাতির কাছে বসেছিল, কিন্তু আজ তার মুখে সেই সাধারণ কোমলতা ছিল না, বরং এক গভীর গাম্ভীর্য ছিল, যেন সে কোনো সিদ্ধান্তের মুহূর্তে আছে। সুমরা নীরবে তার সামনে গিয়ে দাঁড়াল। তার মুখে অস্থিরতার রেখা ছিল। নবিল, আমার মনে হচ্ছে আমার পরিণাম কাছে এসেছে। দরবেশ তার দিকে তাকাল। চোখে কোনো ভয় নেই, বরং শান্তির ছায়া ছিল। পরিণাম নয় সুমরা, শুধু সত্যের শুরু। যখন মানুষ নিজের ভিতরের ময়লা দেখতে পায়, তখনই সেই মুহূর্ত প্রকৃত জীবনের হয়। সুমরা এক হালকা হাসি দিয়ে সাড়া দিল, আমি নিজের ভিতরে কিছু দেখেছি ঠিকই, কিন্তু হয়তো এখন দেরি হয়ে গিয়েছে। নবিল তার হাতের দিকে তাকাল। দেরি কখনো হয় না, কিন্তু তোমার পদক্ষেপ এখনো শেকলে বাঁধা। তুমি যে প্রাসাদের দেয়ালে থাকো সেটা আসলে তোমার ভয়ের তৈরি। তুমি চাইলে এক পা বাইরে রেখে সব বদলে দিতে পারো। সুমরা দৃষ্টি নিচু করল। যদি সেই পা মৃত্যুর দিকে নিয়ে যায়? দরবেশ বাতির শিখার দিকে তাকাল। মৃত্যুও একটা দরজা সুমরা, কেউ কেউ এর মধ্যে দিয়ে মুক্ত হয়। সেই সময় দূরে গ্রামে ঢাক বাজল। হয়তো কারো বাড়িতে বিয়ে ছিল, কিন্তু সুমরার কাছে মনে হল যেন এটা কোনো জানাজার ঘোষণা। সে কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, আমার স্বামী সব জেনে গিয়েছে। হাজরা কিছু না কিছু বলেছে। সে আমাকে কাল রাতে তালাক দেওয়ার ধমকি দিয়েছে এবং বলেছে যে যদি আমি আবার গ্রামে যাই তাহলে সে আমার রক্ত করবে। নবিল মাথা নিচু করে বলল, তাহলে তুমি আজ কেন এসেছ? সুমরার চোখে অশ্রু এলো, কারণ আমার হৃদয়ে এখন ভয় নেই। তুমি বলেছিলে যে যখন বিবেক জাগে তখন প্রাসাদও কারাগার লাগে। আমি এখন এই বন্দিত্বে থাকতে পারি না, যাই হোক পরিণাম। নবিল উঠে তার মাথায় হাত রাখল।
আল্লাহ তোমাকে সত্যের পথে অটল রাখুন সুমরা, কিন্তু মনে রাখো সত্যের মূল্য প্রায়ই জীবনের চেয়েও বড়। সুমরা ধীরে মাথা নাড়ল। আমি জানি, কিন্তু এখন এই মূল্য থেকে পালানো কাপুরুষতা হবে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। সুমরা ঘুরে তাকালো, তখন বাদর সর্দার তার তলোয়ার নিয়ে সেখানে দাঁড়িয়েছিল, মুখে রাগ এবং অপমানের মিশ্র ঝড়। তো এটা তোমার ইবাদত? এই দরবেশ তোমার নতুন খোদা? তার গলায় সুমরার দুনিয়া কেঁপে উঠল। সুমরা ধীরে বলল, আমি কোনো খোদার খোঁজে আসিনি বাদর, আমি আমার আত্মার খোঁজে এসেছি। বাদর হাসল। আত্মা? নারীর আত্মা তার স্বামীর আদেশে থাকে, এবং তুমি এই আদেশের ধ্বংস করেছ। সে তলোয়ার তুলল, কিন্তু নবিল তার সামনে এসে দাঁড়াল। বাদর, থামাও হাত। পাপ সেটা নয় যা তুমি ভাবছ। এই নারী তৌবার পথে আছে। বাদর গর্জন করে বলল, দরবেশ, তুমি আমার ঘরের সম্মান লুটেছ। তোমাকে জীবিত ছাড়ব না। নবিল এক পা পিছিয়ে বলল, আমি কোনো সম্মান লুটিনি, শুধু একটা আয়না দেখিয়েছি। যদি তুমি তাতে তোমার ধ্বংস দেখেছ, তাহলে দোষ আয়নার। এক মুহূর্তে বাতাস চিৎকার করে উঠল, তলোয়ার ঝলকাল এবং বাতি নিভে গেল। কিছুক্ষণ শুধু বাতাসের শব্দ ছিল। তারপর সুমরা দেখল যে মাটিতে নবিলের দেহ পড়ে আছে। রক্তের এক লাইন মাটিতে বয়ে সুমরার পায়ে এসে ঠেকল। সে ঝুঁকে তার হাত ধরতে গেল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। তার ঠোঁট থেকে শুধু একটা নাম বেরোল, নবিল। কিন্তু সেই নাম বাতাসে মিশে গেল। বাদর কঠোর গলায় বলল, ফিরে চলো সুমরা, তোমার জন্য এখন প্রাসাদী কবর। সুমরা তার দিকে তাকালো, চোখে কিছু নিভে গিয়েছিল। না বাদর, এখন প্রাসাদ নয়, এখন কিছুই নয়। সে ধীরে ধীরে পিছিয়ে গেল এবং বাতির নিভে যাওয়া তেল হাতে নিল। সে সেটা নিজের পোশাকে ছিটিয়ে দিল এবং এক মুহূর্তে নিজেকে আগুন লাগিয়ে দিল। আগুন জ্বলে উঠল। শিখা রাতের অন্ধকারকে আলোয় ভরিয়ে দিল, যেন আকাশও এই পরিণামের সাক্ষী। বাদর পিছিয়ে গেল, চিৎকার করল, কিন্তু সুমরার মুখে অদ্ভুত শান্তি ছিল। সে শিখার মাঝে দাঁড়িয়েছিল, যেন কোনো বন্ধন থেকে মুক্ত হচ্ছে। গ্রামের লোকেরা দৌড়ে এলো, কিন্তু যখন তারা পৌঁছাল তখন শুধু ছাই বাকি ছিল। পরের সকালে যখন সূর্য উঠল, তখন নবিলের কবরের কাছে এক সাদা চাদর রাখা ছিল, যার ওপর সুমরার পোড়াচিহ্ন এখনও ছিল। লোকেরা বছরের পর বছর এই রাতকে আগুনের দোয়া নামে স্মরণ করত। কেউ বলতো সুমরা পাপী ছিল, কেউ বলতো সে সত্যের পথে পুড়ে গিয়েছে। কিন্তু গ্রামের বুড়োরা যখনই সেই পথ দিয়ে যেত, থেমে ধীরে বলতো, কিছু নারী পুড়ে মরে না, আলো হয়ে যায়। সকালের সময় গ্রামে অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল, যেন রাত কোনো ভয়ঙ্কর রহস্যকে নিজের ভিতরে দাফন করে গিয়েছে। বাতাসে পোড়া তেল এবং ছাইয়ের হালকা গন্ধ বাকি ছিল, যা বাতাসের প্রতি ঝাপটায় গ্রামের ঘরে ঢুকছিল। লোকেরা ফিসফিস করে কথা বলছিল। সর্দারের স্ত্রী নিজেকে আগুন লাগিয়েছে, দরবেশ খুন হয়েছে, ঈশ্বর রক্ষা করুন। কিন্তু কারো সাহস ছিল না যে সত্য জানতে গিয়ে দেখে। প্রাসাদের দরজা বন্ধ ছিল এবং সর্দার বাদর কয়েক ঘণ্টা ধরে ভিতরে বন্দী ছিল। কারো সাথে কথা বলেনি, কিছু খায়নি। খাদিমা হাজরা দরজার কাছে দাঁড়িয়েছিল, তার হাত কাঁপছিল। সে সুমরার শেষ চিৎকার শুনেছিল। সে দেখেছিল যে আগুন সেই নারীকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, কিন্তু তার মুখে যে শান্তি ছিল, সেই দৃশ্য হাজরার চোখে খোদাই হয়ে গিয়েছিল। সেই সন্ধ্যায় গ্রামের প্রান্তে দরবেশ নবিলের কবরের কাছে এক বুড়ি নারী দেখা গেল। সে ছিল উম্মে হায়ান, গ্রামের সবচেয়ে পুরানো নারী, যে বলতো যে প্রতিটি আত্মা নিজের পরিণাম নিজে লেখে, দুনিয়া যাই ভাবুক। সে কবরে পানি ছিটিয়ে দিল, ধীরে মাটিতে হাত রাখল এবং বলল, হে মাটি, তুমি দুটো দেহ ধরে রেখেছ, একটা সত্যের এবং একটা সত্যের মূল্যের। গ্রামবাসী বলতো যে রাতে যখন বাতাস বয়, তখন সেই কবরের কাছে নারীর গলা শোনা যায়। সে কারো নাম ডাকে, নবিল, যেন কোনো প্রতিশ্রুতি পূর্ণ করতে পারেনি। কেউ কেউ দাবি করত যে তারা ছাইয়ের মাঝে এক সাদা পদ্মফুল দেখেছে, যা নিজে থেকে গজিয়েছে। কেউ সেটা ছিঁড়ার সাহস করেনি। প্রাসাদে সর্দার বাদরের অবস্থা খারাপ হতে লাগল। সে দিনরাত নিজের ঘরে বন্দা থাকত, কারো সাথে কথা বলতো না, দরজার কাছে আসত না। কখনো কখনো রাতের শেষ প্রহরে
খাদিমা হাজরা তাকে নিজের সাথে কথা বলতে শুনত। আমি আমার সম্মান বাঁচিয়েছি নাকি আমার আত্মা হারিয়েছি? কখনো সে আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করত, তুমি দেখেছিলে সে আগুনে হাসছিল, সে কেন হাসছিল? দিন গড়াতে লাগল, কিন্তু গ্রামে এখন কোনো আনন্দ ছিল না। সর্দারের আদেশে দরবেশ নবিলের নাম নেওয়া নিষিদ্ধ করা হলো। কিন্তু লোকেরা চুপি চুপি তার গল্প বলতো। কিছু নারী বলতো যে সুমরা পাপের প্রতীক ছিল, কিন্তু কয়েকজন বুড়ি নারী মাথা নিচু করে বলতো সে নারী পাপে নয়, অনুভূতিতে পুড়েছিল। একদিন প্রাসাদের দরজায় এক অজানা যুবক এলো। কাপড়ে ধুলো লেগেছিল, কিন্তু মুখে অদ্ভুত শান্তি। সে নবিলের শিষ্য বলে পরিচিত ছিল, যে দূরের কোনো বসতি থেকে এসেছে। সে বলল, আমি আমার গুরুর কবরে দোয়া পড়তে এসেছি, কিন্তু শুনেছি এখানে এক নারীও তার সাথে পুড়ে মাটি হয়ে গিয়েছে। এটা কি সত্যি? হাজরা ধীরে মাথা নাড়ল। যুবক মাটি থেকে মাটি তুলল, হাতে ভরল এবং বলল, এই দুজন এখন পাপ এবং পুণ্যের বাইরে চলে গিয়েছে। এখানে শুধু দুটো আত্মা আছে, একটা যে জানত সে পাপে আছে, এবং একটা যে জানত যে সত্য নীরব থেকেও বলে। কিছুদিন পর সর্দার বাদরের লাশ প্রাসাদের ভেতরের ঘর থেকে পাওয়া গেল। সে তার তলোয়ারের সাথে মাটিতে পড়েছিল, মুখে অদ্ভুত হাসি, যেন সে কাউকে ক্ষমা করে দিয়েছে, অথবা হয়তো নিজেকে। প্রাসাদের দেয়ালে পোড়ার চিহ্ন এখনও ছিল, যেন সুমরার আগুন সেখানে তার স্মৃতি রেখে গিয়েছে। গ্রামের লোকেরা তারপর প্রাসাদে আর কখনো যায়নি। সেই জায়গা ধীরে ধীরে উজাড় হয়ে গেল। গাছ দেয়াল গিলে নিল এবং সময়ের সাথে সেখানে শুধু পদ্ম ফুল রইল, যা প্রতি বছর বসন্তে নিজে থেকে ফুটত। গ্রামের নারীরা বলতো যে এগুলো সেই পদ্ম যা সুমরার আত্মা থেকে বেরিয়েছে, পবিত্র এবং নিষ্কলঙ্ক। অনেক বছর পর যখন এক মুসাফির কাফেলা এই গ্রাম দিয়ে যাচ্ছিল, তাদের সর্দার জিজ্ঞাসা করল, এই ধ্বংসস্তূপ কোন জায়গা? এক বুড়ো সাড়া দিল, এটা সেই জায়গা যেখানে এক সর্দারের স্ত্রী সত্য বলার সাহস করেছিল এবং এক দরবেশ তার হৃদয়ে আলো জ্বালিয়েছিল। এখানে আজও রাতে বাতাসে কারো পায়ের শব্দ শোনা যায়। মুসাফির অবাক হয়ে বলল, সেই নারী কি পাপী ছিল? বুড়ো হেসে বলল, না বাবা, সে মানুষ ছিল, পাপ এবং পুণ্যের মাঝের লাইনে দাঁড়িয়ে, এবং সেই লাইনই সবচেয়ে উজ্জ্বল ছিল। সময় গড়িয়ে গেল, কিন্তু সুমরা এবং নবিলের গল্প গ্রামের জিভে জীবিত রইল। মায়েরা তাদের মেয়েদের কথা শোনাত, ধনসম্পদে সজ্জিত জীবন সত্যের এক মুহূর্তের সমান নয়। শিশুরা অবাক হয়ে জিজ্ঞাসা করত, সে কি সত্যিই পুড়ে গিয়েছিল? এবং মায়েরা বলতো, হ্যাঁ, কিন্তু কিছু আগুন দেহ পোড়ায় না, শুধু মিথ্যাকে শেষ করে। বছরের পর বছর পর নবিলের কবরের কাছে এক ছোট মাদ্রাসা তৈরি হল, আর দরজায় কাঠের তক্তায় শুধু একটা বাক্য লেখা ছিল, সত্য বলার পরিণাম দুনিয়া লেখে না, সময় লেখে।